বিধান তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। যার মনে হয়, যার ইচ্ছা হয়, সে বিধানগুলোকে মেনে নেয়, আর যার ইচ্ছা হয় না সে বিধানগুলোকে অমান্য করে বা অবজ্ঞা করে। দুইটা দল, একটা হলো ভালো মেনে নেয়, এরা হলো মুমিন এবং জান্নাতি। আর আরেকটি দল যারা মেনে নিতে চায় না, এরা হলো খারাপ, এরা অবজ্ঞা করে, অবহেলা করে, অলসতা করে, তুচ্ছ তাচ্ছিল্য বলে উড়িয়ে দেয় বা ছোট খাটো বলে ফেলে দেয়। এই ধরনের একটা জাতি, এরা মানতে চায় না, এরা হলো জালেম। এরা হলো জালেম যারা মানে না, আর যারা মানে এরা হলো মুমিন। তার মানে মুমিন এবং জালেম, যারা মানে এবং মানে না, এই দুইটাই তফাৎ। যে মেনে না এরা হলো মুমিন। এখন আপনি কোন দলের? মানবেন নাকি মানবেন না? তাহলে মুমিন। আর যদি কেউ না মানে তাহলে এরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ, যেটা 15 পারায় শুরু হয়ে 16 পারায় শেষ হয়েছে। সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই সকল জালেমদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন প্রস্তুত করেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যখনই তারা এখানে আসবে সঙ্গে সঙ্গে আগুন দ্বারাই তাদের আপ্যায়ন করা হবে। তাদের সামনে, তাদের পিছনে, তাদের ডানে বামে, উপরে এবং নিচে সর্বত্রই আগুন আর আগুন। আগুন ছাড়া কোনো কিছুই থাকবে না। আগুন দেখার সঙ্গে সঙ্গে বা আগুনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, এই আস্তাগীসু, তারা আল্লাহর কাছে পানি চাইবে। ইউগাসু, আল্লাহ বলছেন তাদের পানি দেওয়া হবে। ইউগাসু বিমাইন, এই জাহান্নামী যারা জালেম, বিধান অবজ্ঞা করে, অবহেলা অমান্য করে, অস্বীকার করে যারা বিধানকে, এই জালেমদের জাহান্নামে যাওয়ার পরে তাদের পানির ব্যবস্থা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আমাদেরকে জানালেন, কাল মুহুল, পানিটা হবে পুঁজের মতো। পুঁজ মানে যেটা মানুষের শরীরে কোনো ক্ষতের চিহ্ন থাকলে বা ফোঁড়া হলে, কেটে গেলে, আহত হলে, রক্তাক্ত হলে এই জায়গা থেকে বিশেষ ধরনের যে পানি এটা বের হয়, এটার নাম হলো পুঁজ। মানুষ না মানে এর সাথে পরিচিত এবং এটা একটি ঘৃণিত বিষয়। তাহলে এই জাহান্নামীরা যখন পানি চাইবে তখন তাদেরকে এই পানিও তাদের সামনে দেওয়া হবে। কিন্তু তারা দীর্ঘদিন থেকে না খেয়ে তৃষ্ণার্ত অবস্থায়, কাঠ শুকিয়ে গেছে, তাদের সামনে এটা এখন খাওয়ার যোগ্য পানি, এছাড়া আর কিছু নাই। এটাই যখন খেতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামীদের কথা উল্লেখ করে বলছেন, ইয়াশউইল উজুহা, ওইটা ওর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মুখমণ্ডলের চামড়া, গোস্ত, জিহ্বা এবং ঠোঁট যা আছে সবগুলোই ঝলসে যাবে। তার মানে দাঁত আর হাড় ছাড়া তার মুখমণ্ডলে কোনো কিছুই বাকি থাকবে না। এক ভয়ঙ্কর এবং বিভৎস চিত্র জাহান্নামীরা সেই দিন দেখতে পাবে। আহারে, এ আবার কি পানি গরম! কি ধরনের গরম হলে ওর কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গেই মুখমণ্ডলের চামড়া সহ গোস্ত সব ছারখার হয়ে যাবে, পুড়ে শেষ হয়ে যাবে। তখন তারাই বলবে, বিইসাস শারাব, সি, জাহান্নামের খাওয়া, জাহান্নামের পানীয় এত খারাপ, এত নোংরা, এত দুর্গন্ধ, এত গরম,
এত নোংরা নষ্ট এই পানি কি মানুষকে খেতে দেয়? এটা কি খাওয়ার যোগ্য? ওয়াসাআত মুরতাফাকা, খাবার তো ভালো নাই, এমনকি থাকার জায়গাটাও খুবই ঘৃণার এবং খুবই অরুচিকর, যেখানে থাকলে কষ্ট পাবে, জায়গাটাও হয়তোবা ঘিন করবে। অর্থাৎ ঘৃণা, অপছন্দের জায়গার নাম হলো জাহান্নাম। এই জাহান্নামীরা গিয়ে সেখানেই থাকবে। لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। জাহান্নামে যারা যাবে তারা সেখানে গিয়ে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে এটার কোনো প্রমাণও পাওয়া যায় না, কোনো কিছু বোঝাও যায় না। তবে এক যুগ, দুনিয়াতে যদি 12 বছর হয়, আল্লাহর কাছে এক যুগ সমান 100 বছর। লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে ভক্ষণ করবে। নাউযুবিল্লাহ। এই জাহান্নাম কত ভয়াবহ, আমরা এর বর্ণনাটা আরো একটু এগিয়ে নিয়ে যাব। এটার আজকে আলোচনার উদ্দেশ্য কি? জাহান্নামে যাওয়া নাকি জাহান্নাম থেকে বেঁচে থাকা? জাহান্নাম থেকে মুক্তি চাওয়াটাই উদ্দেশ্য। এত খারাপ জায়গায় যেন আমরা কখনোই না যাই। যেমন আমাদের পানির কিছু কিছু জায়গা আছে সরকার নিষেধ করে, এলাকাবাসী নিষেধ করে, এবং বিভিন্নভাবে ওই যে বারমুডার ট্রাঙ্গল যেটাকে বলে, এই এলাকায় যাওয়া যায় না। এই এলাকায় যাওয়া গেলেই নাকি ওখানে সব নাই হয়ে যায়। এ পর্যন্ত অনেক জাহাজ, অনেক উড়োজাহাজ, এমনকি লঞ্চ, স্টিমার ইত্যাদি বিভিন্ন ধরনের জাহাজগুলো এগুলো নাই হয়ে গেছে। তার মানে এর ভয়াবহতা, আগুনে হাত দেয় না কেউ, ছোট বাচ্চা, এমনকি এই যে এই চাটাও কিন্তু আমরা ছোট বাচ্চাকে খেতে দিই না। খেতে দিই না। তার কারণ কি? গরমের কারণে। গরমের ব্যাপারে কত সচেতন মা বাবা, একটু খেয়াল করেন। মা বাবা সন্তানদের বিষয়ে গরম যেন না লাগে, হাত যেন না পুড়ে যায়, পা যেন না পুড়ে যায়, অথবা বিদ্যুৎ আছে, বিদ্যুতের শক লেগে যেন নষ্ট না হয়ে যায়, অথবা কোনো কারণে আগুন যেন না ধরে যায়, এই জন্য আমরা খুবই সতর্ক। এগুলো সবই দুনিয়াবি আগুন। কোন আগুন? দুনিয়াবি আগুন। দুনিয়াবি আগুনের ব্যাপারে আমাদের যত সতর্কতা, আজকে আমরা আলোচনা করব জাহান্নামের আগুনের বিষয়ে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এটা অন্য কোনো আগুন নয়, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন। যখনই মানুষের গায়ে স্পর্শ করে যে কোনো এক জায়গায়, শুধু ওই জায়গা নয়, তার শরীরের পুরো অংশ সহ, কলিজা সহ পুড়ে ছারখার হয়ে যায়। কলিজা সহ পড়ে যায়। জাহান্নামের ভয়াবহতা আজকে এখানে আমরা আলোচনা করতেছি। আবার দেখবেন অনেকে বসে বসে এখনো টিভিতে ব্যস্ত আছে। এখানে আমরা যখন জাহান্নাম থেকে বাঁচার পথ বের করতেছি, তখন দেখবেন আমাদের এই মা বোন, মুসলিম এই নারীরা এখনো বেপরদায় তাদের চেহারা সুরত দেখিয়ে সৌন্দর্য প্রকাশ করে এখনো রাস্তাঘাটে, বাহিরে, বাজারে, ঘাটে, নদীতে, বিভিন্ন জায়গায় তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়ায় না? এখনো ঘুরে বেড়ায়। কেমনে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচবেন? লাবিসিনা ফিহা আহকাবা,
لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا যুগ যুগ ধরে জাহান্নামে থাকার মাধ্যমে এখানে কোনো শীতলতা পাওয়া যাবে না, কোনো ঠান্ডা বস্তুর আভাস পাওয়া যাবে না। এই ঠান্ডা বলতে আরাম। আমরা যেমন খুব গরম লাগে, যখন গরম থেকে বাঁচার জন্য আমরা ঠান্ডা চাই, কামনা করি। এই ঠান্ডা মানে কি বরফ? বরফ না। ঠান্ডা মানে হচ্ছে একটু হাওয়া, একটু নিঃশ্বাস ছাড়ার একটু প্রশস্ত জায়গা, ঠান্ডা হাওয়া, এটা আমরা চাই। আমরা বরফ চাই না। কারণ জাহান্নামের মধ্যে শাস্তির যতগুলো কোয়ালিটি আছে তার মধ্যে একটা হলো বরফ। বরফ দিয়ে জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে। দেখেন, আমরা একটা ছোট্ট গল্প নিয়ে আসি এখানে। আমি গল্প করব না, কোরআন হাদিস থেকেই গল্পটা বলবো। এক মা গেছে এক উস্তাদের কাছে। আপনাদের সন্তান আছে না? আলহামদুলিল্লাহ আছে। আপনার সন্তানের মা এবং বাবা। তো মা উস্তাদের কাছে গিয়ে বলছেন, উস্তাদ, আমার সন্তানদের জন্য একটু দোয়া করেন তো, এরা ঘুম থেকে উঠে না, ফজরে মসজিদেও যায় না, সালাতও আদায় করে না, তা আপনি একটু দোয়া করে দেন ওরা যেন মসজিদে যায়। উস্তাদ বলতেছেন, আপনার ছেলে আপনার ঘরে ঘুমায়, আমি দোয়া করে আপনার সন্তানের কি লাভ হবে? আপনার কি লাভ ভাই? দোয়াতে কি লাভ হবে? মা যখন বারবার তাগিদ দিলেন যে না, আপনি বাদ দেন, দোয়া করে দিয়েন। তো উস্তাদ বলছেন যে পানি ঢেলে দিবেন। বলছে পানি ছিটিয়ে দিই, উঠে না। পানি ঢেলে দিবেন। এই আরামের বিছানা, নরম কম্বল, গরম বিছানার উপরে পানি ঢেলে দেওয়াটা এটা ঠিক মানবাধিকার লঙ্ঘন। এই জন্য পানি ঢেলে দিই না আমি। তাহলে কি করবেন? আচ্ছা, আপনার বাড়িতে এসি আছে, এয়ার কন্ডিশন? হ্যাঁ আছে। তো এয়ার কন্ডিশন চলা অবস্থায় আপনার ছেলে ঘুমায়, ঠিক তখন যদি এয়ার কন্ডিশনে আগুন ধরে যায়, আপনি কি করবেন? ওই ঘরে ছেলেরা ঘুমাচ্ছে আপনার, তো বলছে তাহলে তো ঘরে আগুন ধরে যাবে, আর এই আগুন থেকে বাঁচানোর জন্য আমার যত প্রয়াস, যত প্রচেষ্টা আমি করব, আমি তাদেরকে ঘরের বাহিরে বের করে দিব, আমি তাদেরকে যে কোনো মূল্যে সেখান থেকে উদ্ধার করব। আর যদি না উঠে, তাহলে কাঁথা বালিশ কম্বল সহ বিছানা সহ নিয়ে জাপটে ধরে নিয়ে গিয়ে বাহিরে ফেলে দেবে। কেন? আগুন ধরেছে, আগুন থেকে বাঁচানোর জন্যই। এই আগুনে আমার সন্তান পড়ে যাবে, আমি বুদ্ধিমতী মা, বুদ্ধি আছে আমার সন্তানকে আমি আগুনে পড়তে দেব না। উস্তাদ শুধু ছোট্ট কথা বললেন, বাহ, আপনার বুদ্ধি আছে, তবে আগুনটা দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার এত প্রচেষ্টা, আখিরাতের আগুন থেকে বাঁচানোর জন্য তো আপনার কোনো প্রচেষ্টা দেখছি না। তখন মা বুঝতে পেরেছেন। মা বললেন, ঠিক আছে উস্তাদ, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি চললাম। আপনি একটু আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সন্তানের পিছনে সময় দিতে পারি। এই বলে মা চলে গেলেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি তোমার সন্তানকে শিখাও, তুমি তোমার সন্তানকে আদব দাও, তুমি তোমার সন্তানকে আল্লাহর আনুগত্য চিনাও, আল্লাহকে চিনাও, রাসূলকে চিনাও, এবং মাসিয়াতুল্লাহ কাকে বলে, আল্লাহর নাফরমানি সেটাও জানাও। কোনটা করলে আল্লাহর সাথে নাফরমানি করা হয় এটা জানাও। ইউনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমাদের সবাইকে, তোমাদের ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার সন্তান